আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহ নবী বলেন যে মানুষটির ভিতরে এক কথায় নারী হোক বা পুরুষ হোক যার ভিতরে লজ্জা শরম হায়া বলতে কিছুই নাই, ওই মানুষটির ভিতরে তো কোন ঈমান নাই। আল্লাহ বান্দা মনে রাখুন, তাহলে আমাদেরকে ঈমান আমল বাঁচাতে হলে কোরআন এবং হাদিসের কাছে আমাদের মাথা নত করতে হবে। যদি আমরা কোরআনের কাছে নবীর আদর্শের কাছে আমরা মাথাটা নত করতে পারি, নিশ্চিত করে এটা বলা যায় যে অন্তত আমরা ঈমানটুকু বাঁচিয়ে রাখতে পারবো। তা না হলে কোশ্চেন গেল সম্ভব নয়। এই জন্য বচনে একটা কথা বলে, গুণবতী নারী আর রূপবতী নারী। তাহলে রূপবতী নারী আর গুণবতী নারীর ভিতরে আসমান জমিন পার্থক্য আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পার্থক্যটা কেমন? একটা গুণবতী নারী, তার ভিতরে থাকবে ইসলামিক আদর্শ, তার ভিতরে থাকবে কোরআন, তার ভিতরে থাকবে নবীর হাদিস। কিন্তু একটা রূপবতী নারী, তার থাকবে শুধু ওই চেহারার অহংকার ছাড়া কিচ্ছু না। আজকাল আমরা কোথায় আছি? কোন যুবক ছেলেকে যদি বিয়ের কথা বলা হয়, তো মেয়ে যদি একটু রঙে গলা হয়, বলে ওটা হবে না, রঙে ফর্সা দরকার। কিন্তু আমরা এটা দেখি রে যে আমাদের রূপবতীর দরকার নেই, আমাদের দরকার গুণবতী নারী। এখান থেকে 20 বছর কি 15 বছর পিছনে যান, গিয়ে দেখবেন বাড়ির গার্ডিয়ান আব্বা সে যে মেয়েটা পছন্দ করে ঘরে আনবে সেটাই ছেলেকে বিয়ে করতে হবে, এরকম নিয়ম ছিল তো। আর এখনো বাপ দেখার আগে নিজের চয়েস হয়ে যাচ্ছে। বিশ্বাস করুন, 15 থেকে 20 বছর পিছনে যান, বাপ মা যেটা দেখে দেবে ছেলেটা সেটাই বিয়ে করতে হবে। আর মেয়েকে বলা হবে আমি তোমার গার্ডিয়ান মা বাপ, যে ছেলেকে পছন্দ করে তোমার সাথে বিয়ে দেবো সেটাই তোমার বিবাহ করতে হবে। আর এখন যদি ঘুরিয়ে বলা হয়, বলে মা আমার জন্য কিচ্ছু চিন্তা করতেন, আমার সব ঠিকঠাক রেডি, শুধু কবিল তো বললেই হয়। আল্লাহ বান্দা মনে রাখুন, না 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 মনে রাখুন, এমন একটা ছেলেকে তার আব্বা জান ডেকে ডেকে বললেন, ও আমার ছেলে তুমি মনে রাখো, তোমার জন্য একটা নারী, তোমার জন্য একটা মেয়ে দেখেছে, ওই মেয়েকে তোমাকে বিবাহ করতে হবে। ওই ছেলেটি এক বাক্যে বলে দিলেন, আমার আব্বা জান মনে রাখুন, আপনি যেটা পছন্দ করেছেন আমি ওটাই বিবাহ করব, আমি আমার দ্বিমত পোষণ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আপনি যেটা পছন্দ করেছেন ওটাই রাজি আমি। বিবাহ হলো, খুব সংক্ষিপ্ত বলছি, বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে বাসর রাত্রে যখন রাতের বেলা যখন স্ত্রী ঘরের ভিতরে, স্বামী যখন সেখানে প্রবেশ করছে, ছেলেটি প্রবেশ করেই লক্ষ্য করে দেখতে পেলেন তার স্ত্রী এত কালো, এত কুৎসিত চেহারা ঘর থেকে বেরিয়ে এসেছে। বাপ বিয়ে দিয়েছ তো, মেয়ে দেখায়নি, বলে আমি যেটা পছন্দ তোমার সেটা পছন্দ করতে হবে। বলে ঠিক আছে। এখন বিবাহ হয়েছে, বাসর ঘরে গিয়ে দেখে বউ চেহারার দিকে তাকানো যাবে না, আলোতেও ভালো দেখা যাবে না, এত কালো, এত কুৎসিত। ছেলে বেরিয়ে এসেছে, বলে এই মেয়ে নিয়ে ঘর করা যায়? আল্লাহ বান্দা মনে রাখুন, তার স্ত্রী বলে না না আমার স্বামী মনে রাখুন, আপনি আমাকে আমার কালো চেহারা বলে, আমার কুৎসিত চেহারা বলে আপনি আমার ঘর থেকে বেরিয়ে চলে যাবেন না। সারা স্বামীকে অনেক অনুরোধ বিনোদ করে আবার যখন ঘরে নিয়ে আসলেন, ওই ঘরে নিয়ে আসার পরে ওই রাত্রের স্বামী স্ত্রী তাদের মেলামেশা হয়েছে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, আবার সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে ওই ছেলেটি যখন তার স্ত্রীর মুখে দিকে লক্ষ্য করে দেখলেন, তার স্ত্রীর ওই কালো চেহারাটা দেখে আবার মনটা ঘুরে গেছে। মানে এই স্ত্রীর ঘর করা সম্ভব নয়, বইয়ের সঙ্গে না পড়ে, বাড়ির কারোর সঙ্গে না পড়ে এই নিজের বাড়ি ছেড়ে দিয়ে অন্য শহরে চলে গেলেন। অনেক দিন, প্রায় দীর্ঘ 10-20 বছর পরে ওই যুবক ছেলেটি আবার নিজের দেশে ফিরে আসবেন। যখন 20 বছর পূর্ণ হলো, ওই ছেলেটি যখন
বা যখন যখন ওই মানুষটি স্ত্রী ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছেন, তার ওই কুৎসিত চেহারাবান স্ত্রীটি একটা কথা বলেছিল, দেখুন আপনি যেটা অপছন্দ করেছেন এতেই আপনার কল্যাণ লুকিয়ে আছে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। চলে গেল 20 বছর পরে যখন গ্রামের শহরে ফিরে এসেছে, এসে দেখে সুন্দর সে আমি যে মসজিদটায় নামাজ পড়তাম সেই মসজিদে গিয়ে দেখে মসজিদ ভরা মুসল্লি মানুষ জমজম করছে। একটা নুরানি বর্ণের চেহারার মানুষ, একটা গাররা আলেম, একটা কিতাবী আলেম ওই মিম্বারের ওখানটায় দাঁড়িয়ে কোরআনের বয়ান করেছে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নবীর হাদিসের উসুল ফিকার বয়ান করেছে। উনি একেবারে মজলিসটার পিছন দিক থেকে বসে তার বয়ান শুনে মুগ্ধ হয়ে গেল। এত সুন্দর তার মিষ্টি ভাষাগুলো শোনার পরে যখন মজলিস শেষ হয়ে গেছে, একটা মানুষকে ডেকে বলছে, দেখুন এই ছেলেটিকে, এই মানা সাহেবের নামটা কি, বা এর আব্বার নামটা কি? আমার আব্বাদাল ভাইরা, আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। ওই যুবক ছেলেটি যখন ওই মানুষটাকে বললেন, ওই ছেলেটির নাম কি বললেন? বললেন এক কথায় বলে দিলেন। ওই ছেলেটি যখন এসে আসলেন বললেন, আপনার নামটা কি? ওই মাওলানার নামটা আপনি জিজ্ঞাসা করছেন কেন? বলে আমার নাম হলো আমের বীর নারাস, এই গ্রামের ছেলে আমি। এখান থেকে আমি 20 বছর আগে চলে গিয়েছিলাম, আবার আমার প্রিয় মসজিদে এসে আমি এই সুন্দর যুবকের কোরআনের বয়ানটা শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার নাম আমের বিন আনাস। এই ছেলেটিকার বলছে, এই ছেলেটি হলো জমানার ইমাম, এর নাম হলো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কার ছেলে? ও তো নিজেই জানে না। বাসর রাত্রে তার স্ত্রী গর্ভে সন্তান গিয়েছিল, ও আদৌ সংবাদ রাখে না। আল্লাহ বান্দা মনে রাখুন, ওই সময়তে মুগ্ধকর হয়ে ওই ছেলেটির কাছে, ওই জমানে ইমামের কাছে গিয়ে সালাম মুসাফা করে বলছে, আজকের আমি তোমার বাড়িতে যাব, কিন্তু তুমি ঘরের ভিতরে প্রবেশ করবে আর আমি বাইরে দাঁড়িয়ে থাকবো। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, ওই মাওলানা সাহেব তখন নিজের পিতাকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। কখনো বলিনি যে তুমি আমার সন্তান, পরিচয় দেননি। ছেলে ঘরের ভিতরে, বাপ বাইরে দাঁড়িয়ে। যাবার সময় ছেলেকে বলতে, শোনো। বলে কি? বলে তোমার মাকে গিয়ে বলবে যে একটা মানুষ তোমার সঙ্গে কথা বলতে বা দেখা করতে এসেছে। তার আগে তার পরে এটাই বলবে যে এক সময় ওই মানুষটাকে তুমি বলেছিলে যে যেটা তুমি অপছন্দ করেছো ওতেই তোমার কল্যাণ লুকিয়ে আছে। এই কথাটা একটুখানি বলে দিও। না বললে তার বুঝতে পারবে না। 20 বছর আগের কথা। আল্লাহ বান্দা মনে রাখুন, ওই সময়তে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নিজের বাড়ির ভিতরে প্রবেশ করলেন। আম্মা জানকে সালাম জানিয়ে বললেন, আমার গর্ভধারিণী, আমার জন্ম দুঃখিনী আম্মা জান, বাইরে একটা মেহমান এসেছে। ওই মেহমানটি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে যাই, কিন্তু একটা কথা মনে রাখুন, আপনি বহুদিন পূর্বে একটা কথা বলেছিলেন ওই মানুষটিকে, যাতে আপনি যেটা আপনি অপছন্দ করেছেন তাতে আপনার কল্যাণ লুকিয়ে আছে। মা তখন বুঝতে পেরেছে। তখন ইমাম মালিককে বলছে, বাবা শিগগিরই চলে যাও, ওই মানুষটিকে খুব যত্ন করে, খুব আদর করে ঘরের ভিতরে নিয়ে এসো। ওটাই হলো তোমার জন্মদাতা পিতা। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ইমাম মালিক। আর আমরা যদি বিরাট চেহারা, শ্রীদেবী মতো চেহারা, নায়িকাদের মতন চেহারা মেয়েকে যদি বিবাহ করি, আর সে যদি ইসলামিক না হয়, আর ইসলামিক লোক যদি ওই মেয়েকে বিবাহ করে, ও সারা যতদিন বাঁচবে ও সংসার করে সুখ পাবে বলে মনে হয়? মানুষ কি চেহারা ধুই খাবে না অহংকার ধুয়ে খাবে? কোনটা? আল্লাহ বান্দা মনে রাখুন, ওই সময় আমি আপনাদেরকে ঘোরাতে বলে এসেছিলাম, গুণবতী নারী
আর রূপবতী নারী, না না মনে রাখো ওই রূপবতী নারীর তুলনায় একটা গুণবতী নারীর, ওই একটা গুণবতী নারীর মাধ্যমে গোটা জগৎ আলোকিত হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখুন, এই জন্য আমাদেরকে একটা মেয়েকে বিবাহ করতে হলে তার ভিতরে কোরআন শিক্ষা আছে কিনা, তার ভিতরে নবীর আদর্শ আছে কিনা, তার ভিতরে ইসলামিক আদর্শগুলো আছে কিনা দেখার প্রয়োজন আছে। আল্লাহর বান্দা মনে রাখুন, এই জন্য আমি গোড়াতে বলে এসেছিলাম একটা রূপবতী নারীর তুলনায় একটা গুণবতী নারীর মাধ্যমে আল্লাহ চাইলে ওই গুণবতী নারীর মাধ্যমে আল্লাহ জগৎকে আলোকিত করে দিতে পারে। আজকের যে কারখানা মেয়েরা পড়াশোনা করে, এই কারখানাটায় সেই সমস্ত মেয়েরা তারা আদর্শবান মা তৈরি হবে, তারা কোরআনের জ্ঞান নেবে, তারা নবীর হাদিসের জ্ঞানগুলো নিয়ে তারা যেমন জগৎগুলোকে আলোকিত করবে, তারা তাদের পরিবার দিগকে আলোকিত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য একটা রূপবতী নারীর তুলনায় একটা গুণবতী নারীর মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা নারীর তার চেহারা কুৎসিত হতে পারে, সে কালো হতে পারে, দেখতে ভালো না হতে পারে, তথাপিও সে হলো দিনদারি একটা মহিলা, তার ইজ্জত তার সম্মান অনেক বেশি। বলে খোকা তোমার বয়স হয়েছে, তোমার বিয়ে দেবো, তোমার এবার বিয়ে করতে হবে। বলে আব্বা বিশ্বাস করো মেয়ে আমার দেখা লাগবে, মেয়ে আমার জন্য দেখতে হবে না, মেয়ে আমার দেখা আছে, শুধু অনুমতি পাওয়ার অপেক্ষায় আছি, বললেই বাড়ি আনবো, আলে বলে আমাদের ডেকে বিয়ে পড়ানো শুরু হবে। ভাই আজকের আমাদের ফিরে আসতে হবে, আমাদেরকে তৈরি করতে হবে রূপবতী নারী নয়, আমাদের তৈরি করতে হবে একটা গুণবতী নারী, একটা গুণবতী মা, একটা গুণবতী মেয়ে। যদি আমরা তৈরি করতে পারি, ওই গুণবতী নারীর মাধ্যমে গোটা জগৎ আল্লাহ চাইলে আলোয় আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে ভাই। এই জন্য আমাদের গুণবতী নারীর তৈরি করার এক একটা কারখানা, আমাদের মেয়েদেরকে যদি এই গুণবতী নারী তৈরি করতে হয়, এখনো কারখানা আমাদেরকে মেয়েদেরকে ভর্তি করিয়ে তাদের কোরআন হাদিসের জ্ঞানগুলো দিতে হবে। আজকে যেমন আমাদের মুফতি রজব আলী সাহেবের নেতৃত্বে একটা মাদ্রাসা চলছে সাকচরাতে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার নামে একটা মাদ্রাসা চলছে, বিশাল মাদ্রাসা, যারা জাননি গিয়ে দেখে আসবেন। সেখানে বর্তমানে এখন সম্ভবত আমার ধারণার কথা বলছি প্রায় 1000-এর মতো মেয়ে আছে, তার গার্ডিয়ান মুফতি রজব আলী সাহেব। এমন এমন কারখানা তৈরি করে যদি একটা রূপবতী নারীর তুলনায় একটা গুণবতী মায়ের তৈরি করা যায়, একটা গুণবতী মা তৈরি করে যদি সমাজের বুকে ছেড়ে দেওয়া হয়, তার মাধ্যমে আল্লাহ চাইলে হাজার হাজার গুণবতী ওই মা আল্লাহ তার মাধ্যমে আল্লাহ তৈরি করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখুন, বক্তব্য আমি এতে করব, আমি গোড়াতে পড়ে এসেছিলাম ও কারণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বললেন, ও জগৎবাসী তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা তোমাদের ঘরের নারীদিগকে অর্ধ উলঙ্গ অবস্থা করে তোমরা আইয়ামে জাহিলিয়াতে যুগের নারীদের মতো করে তোমরা রাস্তাঘাটে তোমরা বাহির করো না। তার কারণ হলো, যদি ওই নারী যাতে যদি উলঙ্গ অবস্থায় বেড়াল চাড়াল করে, ও ভাই আপনি বলুন, একটা কলা যদি ছেলা হয়, ওই কলায় মশা মাছি গুলো পড়বে না? ঢেকে রাখতে হবে, পর্দা পুষিত হবে। আপনার আমার ঘরের মা বোনদেরকে তৈরি করতে হবে। আর যতটুকু আলোচনা করেছি ভাষাগত ত্রুটির জন্য আমি ক্ষমা চাইছি। পশ্চিমবাংলার সর্বপ্রথম হজ ও ওমরা সার্ভিস সেন্টার আল-আমিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় 3 যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত। স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করুন।